সো হ্যালো এভরিওয়ান। তো তোমরা জানো আমাদের রোজ সকাল ৮:৩০ থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলওয়ের এক্সামকে টার্গেট করে চলছে। ১০০ দিন কন্টিনিউ চলতে থাকবে। আজকে আমাদের ডে 68। তো আজকের ক্লাসে যারা প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও। তো এখানে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন রাখা আছে। তো এই কোশ্চেনগুলো যদি তুমি রেগুলার ঠিকঠাকভাবে করে যাও তোমার ম্যাথে একটা নম্বরও কাটবে না, ঠিক আছে? তো একদম জিরো থেকে তোমার স্টার্ট করানো হয়েছিল। একদম ফার্স্ট নম্বর ক্লাস থেকে তোমরা দেখতে পারো। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চ্যানেলে যারা প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো ১ নম্বর কোশ্চেন দিয়ে আমরা এখানে শুরু করছি। আর আজকের ক্লাসে একটা ভালো একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি তোমাদের একটু পরেই বলছি। তো এখানে প্রথম কোশ্চেনটা বলছে একটি ব্যাকটেরিয়ার জনসংখ্যা প্রথম ১০ মিনিটে ৬% বৃদ্ধি পাচ্ছে, পরবর্তী ১০ মিনিটে ১০% বৃদ্ধি পাচ্ছে, ২০ মিনিটের শেষে ব্যাকটেরিয়ার জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি কত হবে? তাহলে ডাইরেক্ট সাকসেসিভ ইউজ হবে। প্রথম ১০ মিনিটে ৬%, ঠিক আছে? তাহলে ৬ লেখো ডাইরেক্ট। পরের ১০ মিনিটে ১০%। সাকসিভ ইউজ করবো তাহলে ৬ + ১০ মানে x + y, xy/100, তার মানে ৬ × 10/100। তো এখানে হয়ে যাবে ১৬ আর এদিকে 0.৬, তাহলে 16.6 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। ২ নম্বর কোশ্চেন। এখানে বলছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একটি সোফা বিক্রি করেন যদি তিনি এই দামে ৬০% বিক্রি করতেন। যদি তিনি ওই দামের মানে এই দামের ৬০% বিক্রি করেন, তাহলে আমি দামটা ধরে নিচ্ছি যে তিনি বিক্রি করছে, সেলিং প্রাইস ছিল তার ১০০ টাকা। সেই দামের ৬০% যদি বিক্রি করতেন, তার মানে ১০০ ৬০% মানে ৬০ টাকায় যদি তিনি বিক্রি করতেন, তাহলে তার ২০% এর ক্ষতি হবে। এইটা অ্যাকচুয়ালি তাহলে এটাতে যদি বিক্রি করে তাহলে ২০% এর ক্ষতি, তার মানে এটা অ্যাকচুয়ালি 80% এর ভ্যালু। ২০% এর ক্ষতি মানে যত পার্সেন্টের ক্ষতি হয় সেটা ১০০ থেকে বিয়োগ করে দিতে হয়, তার মানে 80% এর ভ্যালু। আসল বিক্রয় মূল্যে সোফা সেট বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তাহলে আসল বিক্রয় মূল্য ১০০ তে বিক্রি করলে তাহলে তার প্রফিট কত হবে? তাহলে সিম্পল, 80% যেটা দেওয়া আছে সেটা আমাদের 60 এর ভ্যালু, তাহলে 60 দিয়ে ভাগ। আমাদের 100 এ বিক্রি করলে কি হবে জানতে চেয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 0 এর সাথে 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3। তাহলে এটা আমাদের কত হচ্ছে, 4 × 100/3 কে আমরা লিখতে পারি কত, 33.33 লিখতে পারি, বা এটা আমরা ডাইরেক্ট 400/3 করে দিতে পারি। 400/3, 400/3 করলে কত হবে, 3 অক্ষে 3, 400/3 আমরা যদি করি, 3 অক্ষে 3, 90 হচ্ছে 10, 3 3 এ 9, 90 10, 3 3 এ 9, তাহলে 1/3, তাহলে 133 1/3 হচ্ছে। ১৩৩ পূর্ণ 1/3% হচ্ছে। তাহলে লাস্টে তুমি জাস্ট দেখো যে এটা ১০০ থেকে কত বেশি, এটা ১০০ থেকে 33.3% বেশি, 33.1/3% বেশি। তাহলে এটাই আমাদের প্রফিট, এটাই আমাদের অ্যান্সার। ১০০ থেকে যত বেশি আসে সেটাই আমাদের প্রফিটে আসে, ঠিক আছে? নেক্সট আমরা পরের দেখো, আমাদের এবার অ্যানাউন্সমেন্টে আসি যে অ্যানাউন্সমেন্টটা কি? অ্যানাউন্সমেন্টটা হচ্ছে ম্যাথের ফুল কোর্স আমাদের চালু হয়ে গেছে, ঠিক আছে? যেখানে ডাব্লিউবিপি, কেপি আর এমটিএস এর এক্সামকে টার্গেট করে হচ্ছে ২০২৪-২৫ এর যত এক্সাম আছে সব এক্সামের জন্য তোমার হেল্পফুল হয়ে যাবে। একদম প্রত্যেকটা সেট যে এখানে তৈরি করা হয়েছে, ডিজাইন করা যে হয়েছে কোর্সটা তোমাদের এখানে পুরো ৫০ দিনে কমপ্লিট হয়ে যাবে। যেখানে তোমরা লাইভ ক্লাস পাবে, ডাইরেক্ট আমার সাথে তোমরা লাইভ ক্লাসে কি হয়, একটা হয় তোমরা কমেন্ট করতে পারো। আরেকটা এখানে কি হবে, এখানে তোমরা ডাইরেক্ট আমার সাথে লাইভ ক্লাসে কথা বলতে পারবে। তো লাইভ ক্লাসে তোমাদের যেকোনো ডাউট আমি তোমাদের নেব। লাইভ প্র্যাকটিস হবে, ৫০ দিনের ক্লাস হবে। লাইভ ক্লাসগুলো রেকর্ডেডও তুমি পরে দেখতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, অ্যাডভান্স ম্যাথ, অ্যারিথমেটিক সব করানো হবে, ঠিক আছে? তো এখানে কি থাকছে দেখো, অল পিওয়াইকিউ প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ারে যত মানে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা সেট তোমাদের প্র্যাকটিস করানো হবে। লাইভ মক প্র্যাকটিস করানো হবে। অল প্রিন্টেবল পিডিএফ তুমি পাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিন্টেবল পিডিএফ পেয়ে যাবে। পার্সোনাল অ্যাটেনশন পাবে, মানে হচ্ছে যদি তোমার কোনো জায়গাতে কোনো প্রবলেম হয়, যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন এই কোর্সটার ভ্যালিডিটি থাকবে তোমার, ঠিক আছে? যদি তোমার কোনো প্রবলেম হয় পার্সোনালি তুমি আমার থেকে যে কোনো জিনিস তুমি জিজ্ঞাসা করতে পারবে। ম্যাথ তো পাচ্ছই, তার সাথে তোমরা পুরো কমপ্লিট রিজনিং পেয়ে যাবে। রিজনিং পুরো কমপ্লিট পাবে। রিজনিংয়ে একটা মার্কসও তোমার কাটবে না এখানে ব্যাচে জয়েন করলে। জিকে কমপ্লিট তুমি নোটস পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো সব ফ্রিতে পাবে এক্সট্রা এগুলো। কোর্সের ফিস কত আছে স্যার? কোর্সের ফিস আমাদের 999 ছিল, যেটা ডিসকাউন্টেড ফিস এখন চলছে কত, 299, পরে বৃদ্ধি হলেও হতে পারে। এই নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপ করতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পরে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে তোমার রিপ্লাই চলে যাবে, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে নিউ ম্যাথ ব্যাচ আমাদের প্রত্যেক মাসের, এই ব্যাচটা আমাদের কবে কবে স্টার্ট হবে, ১ তারিখে স্টার্ট হবে, নাহলে ১৫ তারিখে স্টার্ট হবে, ঠিক আছে? ব্যাচ ফুল হয়ে গেল, ধরো ১ তারিখের ব্যাচ আমাদের ফুল হয়ে গেল, তাহলে তুমি ১৫ তারিখের ব্যাচে তুমি জয়েন করতে পারবে। ১৫ তারিখের ব্যাচ যদি ফুল থাকে তাহলে ১ তারিখের ব্যাচে নেক্সট তুমি ১৫ দিন পরে তুমি জয়েন করতে পারবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি জয়েন করো যাতে তোমার ওয়েট না করতে হয়। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বাকি ডিটেলস তুমি ওখান দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে? পুরো ডিটেলসই আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? নেক্সট আমরা তাহলে আমাদের কোশ্চেনে আসি। ৩ নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে পরপর ২টি ছাড়ের পরে ১২০ টাকা তালিকাভুক্ত একটি মূল্যের টাই ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দ্বিতীয় ডিসকাউন্টটি
9% হলে প্রথম ডিসকাউন্ট কত? তো প্রথম ডিসকাউন্ট, দ্বিতীয় ডিসকাউন্ট যাই বলুক, আমাদের একটা ডিসকাউন্ট আমাদের বার করতে হবে। তাহলে 120 টাকা দাম ছিল, সেটা অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছে কত? 90 টাকায়। তাহলে 120 টাকার জিনিসে যদি আমাদের 9% এর ডিসকাউন্ট হয়, তার মানে 91% এ বিক্রি হবে। তাহলে 91% এর ভ্যালু আমরা এখানে বার করি, 0 0 ক্যান্সেল। 12 দিয়ে 91 কে গুণ করলে 12 অক্ষে 12 2, হাতে আমার 1, 9 12 108 108 আর একে 9, 109। নিচে 10 থাকার জন্য এখানে একটা দশমিক, তাহলে 109.2। তাহলে 120 টাকার যে জিনিসটা, সেটা এখন দাম হচ্ছে কত? 109.2 প্রথম ডিসকাউন্টের পরে। সেটাই বিক্রি হচ্ছে 90 টাকায়। তাহলে এখানে আরও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 90 টাকায় যদি বিক্রি হয়, তাহলে জিনিসটার উপরে কত টাকার আরও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? এদিকে 2 নামলো, এদিকে 9 নামলো, এদিকে 1, তাহলে 19.2 এর আরও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 19.2 এর যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেটা কতর উপরে দেওয়া হচ্ছে? এই টাকাটার উপরে, 109.2 এর উপরে। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও, তাহলে বেরিয়ে যাবে মানে শতকরায় ডিসকাউন্ট কত। এখান দিয়ে দশমিক উঠালে এখান দিয়ে দশমিক উঠে যাবে। তাহলে এবার যদি আমরা এটা কাটাকাটি করি, তো এখানে আমাদের কতবারে কাটে ভাই? কিতনা কিতনা হোগা কিতনা হোগা? তাহলে 2 দিয়ে সবার আগে আমরা কাটি। 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 9 দুগুণে 18, আর এটাও আমাদের হচ্ছে 6 দুগুণে 12। 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। ক্লিয়ার? আর কিছু দিয়ে কাটে? 4 দিয়ে কেটে যেত আমাদের এখানে। আচ্ছা, 8, ওকে, 4 2। এটা আর 2 দিয়ে যদি আমরা কাটি এটাকে, 2 দিয়ে যদি আমরা এটা কাটি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ঠিক আছে, 48। 2 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 2 দিয়ে কাটলে আমরা এখানে পাচ্ছি 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 দুগুণে 6। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 4800, 100 সাথে গুণ, বাই আমরা কত পাচ্ছি? 273 পাচ্ছি। ওকে, সমস্যা নাই কোনো, নো দিক্কত। ওকে, তাহলে এটা যদি আমরা এখানে দেখি, তো 27 এর ডবল করলে তো অনেক দূরে চলে যাচ্ছে, তাই না? 54 কাছাকাছি চলে যাচ্ছে, তো একবারেই কাটবে। তো 1 দিয়ে যদি আমরা দেখি, 1 দিয়ে আমাদের একটা অপশানই স্টার্ট আছে, তো আমি এখানে ডাইরেক্ট আমি অপশান বি অ্যান্সার করব। বাকিগুলো অনেক দূরে আছে, ঠিক আছে, বাকিগুলো অনেক দূরে দূরে আছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে, একদম কনফার্ম থাকো। তাহলে এটা যদি আমরা কাটি, 273 হবে। তো পরীক্ষার খাতায় ডাইরেক্ট এইভাবে অ্যান্সার করব। এগুলো 7, এখানে 8, এখানে 6, অনেক দূরে আছে এগুলো। তো এখানে কত হচ্ছে? এখানে হবে 7, এখানে 8 মানে 0, এখানে 2, তাহলে এখানে একটা 0 বসিয়ে নাও। তো এটা আমাদের 7 বারে যাবে। 273 যদি আমরা করি, 7 দিয়ে যদি আমরা করি, 3 7 21 1, হাতে আমার 2, 49, 51 1, হাতে আমার 5, 7 দুগুণে 14 আর 5 19, 14 আর 5 19, তাহলে 7 বারেই কাটছে, বোঝা গেল? তাহলে 7 বারে কাটলে আমাদের 1911, তারপরে সামথিং আসবে, মানে 17 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার আসবে। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট 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 4 নম্বর কোশ্চেন। ওকে, এখানে বলছে দুটি সংখ্যার পার্থক্য এবং তাদের যোগফলের, দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 30%-এর সমান। দুটি সংখ্যার পার্থক্য বলছে, তাহলে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাদের পার্থক্য মানে মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাদের যোগফলের এক্স প্লাস ওয়াই এর 30%-এর সমান। 30% মানে 30/100, ঠিক আছে? তাহলে দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 30%-এর সমান। এবার এখানে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত কত? তাহলে বড় সংখ্যা যেহেতু বিয়োগের ক্ষেত্রে যেটা আমরা প্রথমে রাখি সেটাই বড় সংখ্যা, মানে এটা এক্স যেটা আছে সেটাই বড় সংখ্যা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দেখো, এখানে আমরা পাচ্ছি, এখানে এইটা যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে সিম্পল আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, আর আমরা নিচে কত পাচ্ছি? নিচে আমরা পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি 3/10, 0 0 ক্যান্সেল, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা পাচ্ছি 10x মাইনাস 10y ইকুয়াল টু 3 দিয়ে গুণ করে দাও, এটা হয়ে যাচ্ছে 3x প্লাস 3y। এক্স ওপাশে চলে গেলে এটা হয়ে যাবে 7x ইকুয়াল টু 10 এপাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 13y। তাহলে x ইস টু y আমরা এখানে কত পাচ্ছি? 13:7, 13:7, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট 5 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি নির্দিষ্ট টাকার পরিমাণ এত 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 এ বি সি এর মধ্যে এত অনুপাতে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এ বি সি এর অনুপাতে কত অনুপাতে ভাগ করতে হবে? 5:2:8 অনুপাতে ভাগ করতে হবে। এ এবং সি এর শেয়ারের পার্থক্য বলছে এত টাকা। তাহলে এ আর সি এর পার্থক্য 5 আর 8 এর পার্থক্য কত? ডিফারেন্স 3, সেটাই আমাদের এখানে বলছে 7740। তাহলে আমাদের এখানে কত দেওয়া আছে? 7740, যেটা পার্থক্য দেওয়া আছে সেটাই আমাদের এখানে 3 ইউনিটের ভ্যালু, তাহলে 3 দিয়ে ভাগ। আমাদের বলছে তাহলে মোট টাকার পরিমাণ কত? তাহলে মোট ভ্যালু বার করার জন্য অনুপাতের টোটাল করে দাও,
তাহলে এখানে হয়েছে 7 7 14 15, টোটাল সব কটা যোগ করলে 5 + 2 + 8 করলে 15 পাচ্ছি। তাহলে 15 এর ভ্যালু বার করার জন্য 15 দিয়ে গুণ, 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 কাটি, 3 5 15, 5 আসছে, 5 দিয়ে এটা গুণ করে দাও। 5 দিয়ে গুণ করলে 0, 4 5 20 আমাদের 0, হাতে আমার 2, 5 7 35 37, হাতে আমার 3, 5 7 35 38, 38700, অপশন সি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসবো 6 নম্বর কোশ্চেন। দেবেন্দ্র একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, তাহলে দেবেন্দ্র করতে পারে 20 দিনে, ওকে। আর ঈশ্বর একই কাজ 25 দিনে শেষ করতে পারেন, ঈশ্বর 25 দিনে শেষ করতে পারেন। যদি দেবেন্দ্র থেকে শুরু করে এবং বিকল্প দিনে কাজ করে, দেবেন্দ্র তাহলে শুরু করলো পরের দিন, তারপরে ঈশ্বর করবে, এইভাবে বিকল্প দিন অল্টারনেট দিনে কাজ হচ্ছে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে সিম্পল এখানে লসাগু নিয়ে নাও, লসাগু কত চলে আসবে? 100, এটা হয়ে যাবে টোটাল কাজ। 20 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে এফিসিয়েন্সি। 25 দিয়ে কাটলে 4 25 100, এটা হয়ে যাবে ঈশ্বরের এফিসিয়েন্সি। তাহলে প্রথম দিন দেবেন্দ্র যদি করে 5টা কাজ করবে, পরের দিন ঈশ্বর যদি করে 4টে কাজ করবে, তাহলে 5 আর 4 টোটাল 9টা কাজ হবে, কয় দিনে? 2 দিনে। 100 অবধি পৌঁছাতে হবে, তাহলে 9 এর সাথে 11 গুণ করে দাও, এখানেও 11 গুণ করে দাও, তাহলে 9 11 99টা কাজ কমপ্লিট, 11 দুগুণে কত দিনে? 22 দিনে। এরপরে আর কটা কাজ বাকি আছে? 100টার মধ্যে 99টা হয়ে গেছে, তাহলে একটা কাজ বাকি আছে। 22 দিনের কাজ হয়ে গেছে, তাহলে এখানে 22 লেখো। একটা কাজ বাকি আছে, সেটা উপরে লেখো। এরপরে পরের দিনের টার্ম কার আসবে? যে স্টার্ট করেছিল তারই কাজ করার টার্ম আসবে, তাহলে দেবেন্দ্রর টার্ম আসবে, আর দেবেন্দ্র একদিনে 5টা করতে পারে, তাহলে নিচে জাস্ট 5 লিখে দাও। তাহলে অ্যান্সার আমাদের কত? 22 পূর্ণ 1/5, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। এখানে আমাদের বলছে একটি তরল মিশ্রণে 1/5 অংশ অ্যাসিড, তাহলে অ্যাসিড কত আছে? 1/5। 3/5 অংশ অ্যালকোহল কত আছে? অ্যালকোহল আছে 3/5, ওকে। বাকি অংশ জল, তাহলে ওয়াটার কত আছে? বাকিটা ওয়াটার আছে। এবার আমরা ওয়াটার কতটা আছে ডাইরেক্ট কিভাবে দেখব? সিম্পল, তুমি একটা যে কোনো জিনিসের 5 ভাগ করো। 5 ভাগ যদি আমরা এটার করি, 1 2 3 4 5, 1 2 3 4 5 ভাগ হলো, ঠিক আছে। তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ অ্যাসিড, তাহলে এটা হচ্ছে অ্যাসিড। 5 ভাগের মধ্যে আরও 3 ভাগ হচ্ছে আমাদের অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ অ্যালকোহল চলে গেল 5 ভাগের 3 ভাগ, তাহলে 5 ভাগের মধ্যে আর ফাঁকা আছে কয়টা? 1 ভাগটা ফাঁকা আছে, তাহলে এটাই আমাদের ওয়াটার। তাহলে 5 ভাগে 1 ভাগ আর ওয়াটার আছে, তাহলে 5 ভাগে 1 ভাগ ওয়াটার। বোঝা গেল? লজিক্যালি পুরোটা বুঝিয়ে দিলাম। এবার আমাদের এখানে বলছে যদি মোট মিশ্রণ 20 লিটার হয়, তাহলে পানির পরিমাণ নির্ণয় করো। এবার দেখো এখানে নিচে 5 5 5, এই প্রত্যেকটা 5 আমরা এখানে ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে। তাহলে রেশিও কত? 1:3:1। বোঝা গেল? এবার আমাদের এখানে বলছে টোটাল 20 লিটার, আর আমরা এখানে টোটাল কত পাচ্ছি? অনুপাতের যোগফল 5, তাহলে নিচে আমরা 5 দিয়ে ভাগ করব। আমাদের বলছে জল কতটা আছে? ওয়াটার আমাদের 1 ইউনিট আছে, 1 এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ, 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে 4 আমাদের অ্যান্সার, অপশন সি, 4 লিটার জল আছে। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে একটি পাইপ 12 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, তাহলে 12 ঘন্টায় পূরণ করতে পারে। দ্বিতীয় পাইপ 15 ঘন্টায় এটি পূরণ করতে পারে, দ্বিতীয় পাইপ 15 ঘন্টায় পূরণ করতে পারে। উভয় পাইপ একই সময় খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি অর্ধেক পূরণ করতে কত সময় লাগবে? অর্ধেক, ওকে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে? এই দুটো লসাগু 60, 12 দিয়ে কাটলে 5 12 60, 15 দিয়ে কাটলে 4 15 60। তাহলে এবার আমাদের বলছে যে টোটাল যেটা আছে 60, সেটা আমাদের পুরোটা করতে হবে না, এর অর্ধেকটা পূরণ করতে হবে। তাহলে 60 এর অর্ধেক করে দাও, তার মানে 30 ভর্তি করতে হবে। আর দুইজন যদি একসাথে করে 5 আর 4 9 9 করে করবে, তাহলে 30কে 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 নং 27, 3 আসবে 3/9, তাহলে আমাদের এখানে আসবে 3 পূর্ণ 1/3। তাহলে টাইম কত লাগবে? 3 পূর্ণ 1/3 ঘন্টা টাইম লাগবে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 9 নম্বর কোশ্চেন। এখানে বলছে 7ই ফেব্রুয়ারি 2022 থেকে 20 এপ্রিল 2022। এবার দেখো 7 ফেব্রুয়ারি, এপ্রিল অবধি যেতে হবে, 20 এপ্রিল, মার্চ, এপ্রিল। তাহলে এখানে রাফলি একটা হিসাব লাগাও, এখানে কত হবে? এখানে হয়ে যাবে হচ্ছে 30 দিন, এদিকে আরও 30 দিন হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে আরও ধরে নাও 7 দিন, আর এদিকে আরও 20 দিন, মানে এদিকে দেখো এই 60-70 দিনের কাছাকাছি আসছে। তো এই অঙ্কতে না একটা ট্রিক তোমাদের বলে দিচ্ছি, যখন এরকম 60-70 দিনের কাছাকাছি আসবে, ভাববে এই টোটাল দিন যদি আমরা ক্যালকুলেট করি 73 দিনই আসবে। পরীক্ষার খাতায় ক্যালকুলেট করে কোনো টাইম লস করার দরকার নেই, তার কারণ দিনের অঙ্কতে একমাত্র 73ই আছে। যদি 2 মাসের গ্যাপ দেখো না চোখে, 2 মাসের মতন গ্যাপ হচ্ছে, তাহলেই ভাববে 73ই আছে, এর থেকে কম হতেই পারবে না। তাহলে 73 দিনই হচ্ছে অ্যাকচুয়ালি 365কে কাটে। আর এটাই যখন আমরা এটা যখন আমরা কি করব, আমরা যখন এটাকে মানে বছরে নিয়ে যাব, তখন দিনটাকে 365 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এটা হচ্ছে ট্রিক। তাহলে ট্রিক কি? এই যে গ্যাপটা আছে 7ই ফেব্রুয়ারি আর 20 এপ্রিল, 73 দিনেরই গ্যাপ আছে, তুমি ক্যালকুলেশন করে দেখবে এটাই হবে।
তাহলে এখানে বলছে এত সময়ের জন্য বার্ষিক এত % হারে এত টাকার সরল সুদ খোঁজো। তাহলে সরল সুদের সূত্র I = PTR/100। তাহলে পি আমাদের কত, প্রিন্সিপাল 2000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 2000। টাইম আমাদের কত, টাইম আমাদের 73 দিন আছে, তাহলে 73 দিন লিখবো। আর এটাকে বছরে নেওয়ার জন্য 365 দিনে 1 বছর, তাহলে 365 দিয়ে ভাগ করে দেবো। ইন্টু রেট আমাদের কত, 8.25। এবার 8.25 যেটা আছে এটা আমরা ক্যালকুলেশন করতেও পারি, ঠিক আছে। দেখো 8.25 মানে অ্যাকচুয়ালি 1/4 আছে, ঠিক আছে, 8.1/4%। ক্লিয়ার? বা যদি এইভাবে না বুঝতে পারো, 825 আমি লিখছি। 8.25% আছে, পার্সেন্ট ওঠালে নিচে একটা 100 চলে আসবে, পার্সেন্ট ওঠালে 100। আর এদিকে যদি এখানে আমরা এই পয়েন্টটা যদি আমরা উঠিয়ে দিই, এই পয়েন্টটা উঠালে নিচে আরেকটা 100 চলে আসবে। তো 25 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, ঠিক আছে, 5 দিয়ে যদি আমরা 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে আমাদের এখানে কত হচ্ছে, 25 দিয়ে কাটলে আমাদের এখানে হবে 3 25 75, ঠিক আছে। তাহলে আরও 75 হচ্ছে, তাহলে 3 25 75 33, আর এদিকে হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে 8.25%। আচ্ছা 8.25%, এটা আমাদের আসবে 8 1/4 এত %, 4 32 33, 33/400, 33/400ই আসছে আমাদের, ঠিক আছে। তো এটাকে আমরা রাখছি হচ্ছে 33/400, 33/400ই রাখছি আমরা। ওকে, এবার আমাদের এখানে বলছে সুদ কত, তাহলে এটার ক্যালকুলেশন করলে সুদ আমাদের বেরিয়ে যাওয়ার কথা। তাহলে এটা যদি আমরা কাটি 73 দিয়ে, এটা পুরোপুরি 5 বারে কাটে, 5 হয়ে গেল। এই ডবল জিরোর সাথে আমাদের এখানে এই ডবল জিরো ক্যান্সেল। 5 দিয়ে যদি আমরা এটা কাটি, 5 দিয়ে কাটলে 4 5 20, 4 হয়ে যাচ্ছে। 4-এর সাথে আমাদের 4 ক্যান্সেল, 33 পড়ে আছে, তো 33 আমাদের অ্যান্সার। তাহলে ইন্টারেস্ট কত, 33 টাকা, ঠিক আছে। একটু কেয়ারফুলি করবে, অ্যান্সার তোমাদের চলে আসবে। নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে বার্ষিক 10% হারে দ্বিতীয় বছরে একটি চক্রবৃদ্ধি সুদ হিসেবে এত টাকা আয় করে। আচ্ছা, মূলধনের পরিমাণ কত? এবার দ্বিতীয় বছরের আয়, সেকেন্ড বছরের আয় যদি বলে দেয়, তাহলে আমরা ডাইরেক্ট কী করবো, আমরা ট্রি মেথড অ্যাপ্লাই করবো। কীরকমভাবে অ্যাপ্লাই হবে দেখো, 10% এখানে রেট অফ ইন্টারেস্ট বলছে, এটার ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10। তাহলে এখানে আমাদের টাইম কত বলছে, দ্বিতীয় বছর, 2 বছরের কথা বলছে, তাহলে এই 10 × 10 দুবার গুণ করে নেবো, 2 বছর বলে দুবার গুণ করে নেবো, 10 × 10 মানে 100 হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল। এবার এইটার আমাদের 10% যদি আমরা দেখি, 10% 10 হবে। আবার এখানে 2 বছর বলছে, তো এটারও 10% 10 হবে। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের উপর আরও সুদ লাগবে, তাহলে 10-এর 10% করলে আমাদের কত আসবে, 1 আসবে। তাহলে এই যে সেকেন্ড ইয়ারের যে সুদটা আমি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের সুদ, সেটা কত হচ্ছে, 10 আর 1 11, সেটাই আমাদের বলছে 154 টাকা। তাহলে 154 টাকা যেটা পাচ্ছি, সেটা আমাদের এখানে 11-র ভ্যালু, 10 আর 1 যোগ করলে 11-র ভ্যালু। মূলধনের পরিমাণ কত, মূলধন আমাদের ছিল কত, 100, তাহলে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 11 দিয়ে কাটলে 11 × 11, 4 11 44, ঠিক আছে। তাহলে 1400, 1400 টাকা আমাদের মূলধন। অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 11 নম্বর কোশ্চেন। এখানে বলছে একজন মা, ছেলে এবং মেয়ের বয়সের যোগফল 70 বছর। তাহলে মাদার, সন, ডটার, তিনজনের বয়সের যোগফল 70 বছর। মায়ের বয়স যদি তার ছেলের চেয়ে 3 গুণ হয়, তাহলে মা হচ্ছে তার ছেলের চেয়ে 3 গুণ। তাহলে সন যদি আমরা এখানে ধরে নিচ্ছি সন এক্স, তাহলে মা হবে 3 গুণ মানে 3x। ওকে, এরপর বলছে মেয়ে তার ভাইয়ের থেকে 5 বছরের বড়। তাহলে এই যে ডটার যে আছে, সে তার ভাই মানে যার বয়স এক্স, তার থেকে 5 বছরের বড়, তার মেয়ে হচ্ছে x+5। তাহলে এই তিনজনের বয়স যোগ করে দিলে আমরা কত পাবো, 70। তাহলে ইকুয়াল দিয়ে 70। মায়ের বয়স কত, মায়ের বয়স মানে 3x এর ভ্যালু বার করলেই হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু আমরা এখান দিয়ে পেয়ে যাবো। তাহলে এখানে 3x 4x 5x, তাহলে সবকটা x যোগ করলে আমরা এখানে পাচ্ছি 5x ইকুয়াল টু 5 এপাশে গিয়ে 70 থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 65। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি, 5 13 65 13। তাহলে 13 × 3 যদি আমরা করি, x এর ভ্যালু 13 বেরাচ্ছে, 3 13 39। তাহলে মায়ের বয়স কত, 39 বছর, 39 ইয়ার্স। অপশান এ। নেক্সট 12 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 20 মাল্টিপল অফ 8। 8-এর প্রথম 20টি গুণিতকের গড় কত। তাহলে 8-এর প্রথম গুণিতক কত হবে, 8 × 1। সেকেন্ড যে গুণিতক আছে সেটা কত হবে, 8 × 2। 3 নম্বরটা হবে 8 × 3। 4 নম্বর হবে 8 × 4। এইভাবে কত অবধি চলবে, 20 পর্যন্ত চলবে। তাহলে লাস্টেরটা হবে কত, 8 × 20। তো এটার গড় যদি বার করতে বলে, তাহলে তুমি জাস্ট প্রথমটা নেবে আর লাস্টেরটা নেবে। প্রথমটা কত হবে, 8 অক্ষে 8 প্লাস লাস্টেরটা কত হবে, 8 দুগুণে 16 মানে 160। সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা আমরা পাবো 168। এটাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে পাবো 8, 8 দুগুণে 16 আর 4 84। তাহলে অ্যান্সার আমাদের কত, 84। ইজি আছে। নেক্সট আমরা পরেরটাতে আসি।
13 নম্বর কোশ্চেন 13 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে দেখো, এ এবং বি একই সাথে এক্স বিন্দু থেকে গাড়ি চালানো শুরু করে। আচ্ছা, এক্স বিন্দু থেকে, এটা হচ্ছে আমাদের এক্স বিন্দু থেকে এ আর বি গাড়ি চালানো স্টার্ট করলো, এইটা এ, এইটা বি, গাড়ি চালানো স্টার্ট করলো এক্স বিন্দু থেকে এবং ওয়াই বিন্দুর দিকে যায়। এখান থেকে এই দিকে তারা যাচ্ছে কোথায়, ওয়াই বিন্দুর দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়াই বিন্দু। ওকে, এবার বলছে এক্স এবং ওয়াই 60 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে এক্স থেকে ওয়াই এর দূরত্ব কত, 60 কিলোমিটার, 60 কিলোমিটার। এর গতি বি এর চেয়ে 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম। এর গতি বি এর চেয়ে 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম। তাহলে বি এর গতি যদি এক্স হয়, এর গতি তার থেকে 4 কিলোমিটার কম, তার মানে এক্স মাইনাস 4 হয়ে যাবে। এর গতি 4 কিলোমিটার কম মানে এক্স মাইনাস 4। এবার আমাদের বলছে বি ওয়াইতে পৌঁছানোর পর ওয়াই থেকে 12 কিলোমিটার দূরে একটি বিন্দুতে ফিরে এসে এর সাথে মিলিত হয়। তার মানে বি এখান থেকে তো স্টার্ট নিয়েছিল, এখানে ওয়াইতে পৌঁছে গেল, এখানে ওয়াইতে পৌঁছে গেল। আবার রিটার্ন যখন আসলো ওয়াই থেকে 12 কিলোমিটার দূরে, ওয়াই থেকে কত কিলোমিটার দূরে, রিটার্ন আসার সময় ওয়াই থেকে 12 কিলোমিটার দূরে তার এ এর সাথে দেখা হয়। এ এখান থেকে ধরো এই অবধি গেছিলো, এর সাথে দেখা হলো। এবার বি এখান থেকে ঘুরে কেন আসতে পারলো, তার কারণ বি এর স্পিড বেশি, এর স্পিড কম যেহেতু, তো জাস্ট এইটুকুই গেছে। তো এখানে দুজনের কাছে সেম টাইমই আছে, দুজনেই একই টাইমে স্টার্ট করেছিল। তো টাইম যদি সেম হয় দুজনের ক্ষেত্রে, তাহলে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম হয়। তাহলে এখানে এ আর বি যদি আমরা এখানে দেখি, বি কতটা গেছে, বি এখান থেকে এটুকু 60 কিলোমিটার, তাহলে 60 তো গেছে, প্লাস আরও 12 কিলোমিটার দিকে গেছে, 60 আর 12 72 কিলোমিটার গেছে। এ কতটা গেছে, এটা পুরোটা হচ্ছে 60 কিলোমিটার, 60-এর মধ্যে 12 বাদ দিয়ে দাও, 12 বাদ দিলে থাকবে হচ্ছে আমাদের 48, তাহলে এ গেছে 48 কিলোমিটার। এবার এটাই যদি আমরা রেশিওতে বানাই, তাহলে 12 দিয়ে কাটলে 4 12 48, 6 12 72, আরও যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 24 দিয়ে কাটে, 24 দুগুণে 48, 3 24 72। তাহলে ডিস্টেন্স বা স্পিডের রেশিও কত পাচ্ছি, 2:3। এর গতি বার করতে হবে। এবার দেখো দুইজনের গতির পার্থক্য কত, 1 ইউনিট। 2 আর 3 এর মধ্যে পার্থক্য 1 ইউনিট, কিন্তু আমরা এখানে প্রথমেই দেখেছি যে একজন আরেকজনের থেকে 4 কিলোমিটার কম যেতে পারে প্রতি ঘন্টায়, স্পিড একজন থেকে আরেকজন 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা এখানে পাচ্ছি 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 এর ভ্যালু 4 কিলোমিটার পার আওয়ার যদি হয়, আমাদের এখানে বলছে এ এর স্পিড কত, এর গতি 2 ইউনিট। তাহলে 2 এর ভ্যালু বার করার জন্য কি করতে হবে, দেখো এটা 1 এর ডবল 2, তাহলে 4 এর ডবল কত করে দাও, 8, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর স্পিড কত, এর স্পিড আমরা এখানে পেয়ে যাচ্ছি 8 কিলোমিটার পার আওয়ার। অপশন সি ইজ কারেক্ট। ভালো কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরেরটা আসি, আমাদের 14 নম্বর কোশ্চেন। একটি ট্রেন 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে, 20 মিনিটে কত দূর যাবে। 75 কিলোমিটার পার আওয়ার মানে 75 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিটে। 20 মিনিটে কত যাবে জানতে চেয়েছে, তাহলে 20 দিয়ে গুণ করে দাও, 20 দিয়ে কাটলে 3 20 60, 3 দিয়ে কাটলে 3 25 75, 25 কিলোমিটার যাবে। অপশন ডি অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেনে আসো। এখানে বলছে একটি নৌকা 16 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে 2 ঘন্টা। নৌকা স্রোতের অঙ্কতে 3টে বক্স আঁকবো। এটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম, স্রোতের অনুকূল, এদিকে স্রোত। এটা হচ্ছে শান্ত জল স্টিল ওয়াটার, এটা হচ্ছে আপস্ট্রিম। এখানে আমাদের বলছে একটি নৌকা 16 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে 2 ঘন্টা। 16 কিলোমিটার স্রোতের অনুকূলে, আচ্ছা ডাউন স্ট্রিমে 16 কিলোমিটার যেতে টাইম লাগছে 2 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত যায়, 8 কিলোমিটার, তাহলে স্পিড 8 কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিমে। এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে মানে 16 কিলোমিটার যেতেই 4 ঘন্টা টাইম লাগে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। এখানে স্পিড কত, 4 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতি কত, এবার দেখো আমরা সিম্পল এখান থেকে আমরা স্থির জলের গতি বার করতে জানি। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 8 আর 4 যোগ করলে 12 হবে, 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে এখানে শান্ত জলের স্পিড 6 কিলোমিটার পার আওয়ার। এই দুটোর গ্যাপ নিয়ে নাও, 6 আর 8 এর গ্যাপ 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাই হচ্ছে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার। এখানেও যদি আমরা এটার গ্যাপ দেখি, এটাও আসবে কত, 2 কিলোমিটার পার আওয়ার। তার মানে স্রোতের বেগ এখানেও কত বেরোবে, 2 কিলোমিটার পার আওয়ারই আসবে। তাহলে অ্যান্সার আমাদের বি। তো আজকের ক্লাসে আমরা 15টা অঙ্ক পুরোপুরি কমপ্লিট করলাম। কন্টিনিউ এই ক্লাসটা তোমরা করো, 100 দিন আমাদের কন্টিনিউ ক্লাস হবে। আর রিজনিংয়ের ক্লাসও আমাদের আসছে, আমাদের লাইভ আমাদের ক্লাস স্টার্ট হবে। ওকে।